জানামতে কোরআন ঘেটে ঘেটে আমি তিনজন এমন মানুষের নাম পেয়েছি যারা দুনিয়াতে জান্নাতে ঘর পাবে এই সংবাদ দেওয়া হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে লেখা আছে তিনজন ব্যক্তির কথা সেই সনদে পাওয়া গিয়েছে যারা জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। আমাদের নবী জানিয়ে দিয়েছে তিনজন। কয়জন চাচা? কেউ বলতে পারবেন? স্টেজ থেকে কেউ বলেন না যেন আবার। না না, আপনি বলবেন না, আলেম মানুষ বলছে আছে, ওরা বলছে স্টুডেন্ট তো এইগুলো আমার। চাচা কয়জন? আরো জোরে বলেন। তিনজন। তারা কি পাবে? পাবে না, পেয়ে গেছে অলরেডি। কি পেয়েছে? জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। তিনজন ব্যক্তিগত কোরআনে পাওয়া যায় কমপক্ষে। একজন বলেন তো, নেক্স থেকে বলেন। ওমর ইবনুল খাত্তাব 1, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2, আসিয়া 3, আর কি চাচা? বেলাল বিন রাবাহ মাশাআল্লাহ 4। সানগ্লাস, বাহ, ঠিক আছে। আর কে বলবেন? দেখেন 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 পাশে দেখেন, ওদের আওয়াজ দেখেছেন? ওরা সব জায়গায় বেশি। আজকে আমাকে ভাই বলছে কমিটির, কই ভাই কই? আবু তাহের ভাই বলছে ভাই মেয়েদের জায়গা লোড হয়ে গেছে, কমিটি বলছে যে কি করবে, ওরাকে চাপ করছে যে মেয়েদের জায়গা লোড হয়ে গেছে। তো উনি বলছে ডাক করেছে, আমি কি করবো রাগ হলে? আমি মানে জায়গা লোড হয়ে আমি কি করব? আমি কি যখন জায়গা তৈরি করে দিতে পারবো? তো দেখেন জায়গা লোড করেছে, দেখেন সব গল্প করছে, সব গল্প করছে। একটা বক্তব্য শুনছে ওরা, ওরা সব জায়গায় বেশি। ওরা ওয়াজ মাহফিলে বেশি, ওরা বাজার ঘাটে বেশি, জাহান্নামে বেশি থাকবে ওরা। মানে এরা মানে বুঝে না যে বুঝে না, এটা বুঝে না, মানে কোথায় যে কি করতে হয়, কোথায় কি বলতে হয়, এখন মতো এটাও শিখতে পারিনি। চাচা তিনজন জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, জনসংখ্যা 4 জনের নাম বলে দিয়েছে। আচ্ছা এখান থেকে আমি একটা প্রশ্ন করছি, একজন ব্যক্তি যে 3 জন ব্যক্তির কথা বলে দিতে পারে, বাংলাদেশি টাকা 500 টাকা দেওয়া হবে, কে বলতে পারবেন? এই টাকা দিন তা বসে 500 টাকা দেন। জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি। গুগল আবার সার্চ করে না যেন, আবার গুগল টুগল করে না জানো তোমরা, আবার ডাইরেক্ট চ্যাট জিপিটি কে প্রশ্ন জিজ্ঞাসা করছে। 3 জন ব্যক্তির কমপক্ষে নাম বলেন, আপনি বলতে পারবেন? 500 টাকা পাবেন। আর যদি ভুল বলেন তাহলে আমাকে দেবেন? দেবেন? দাঁড়ান, বলেন। 1 ওমর বিন খাত্তাব, বেলাল বিন রাবাহ 2, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন। মাশাআল্লাহ 500 টাকা আমার থেকে গেল। হয়নি? ভুল বলে 70। হ্যাঁ, এখনো প্রশ্ন বুঝেনি? আচ্ছা আপনার প্রশ্ন বুঝতে পারেন না এখনো? ও 3 জনের নাম বলেছে, ভুল বলেছেন যে ভাই। তাই 500 টাকা কি হবে? আপনি দেবেন? আচ্ছা আর একজনকে চান্স দিচ্ছি, বলেন তো ভাইজান। কিন্তু বলে দিয়েছে, দুটো ঠিক হয়ে গেছে, এর মধ্যে যেটা বলেছে দুটো ঠিক হয়ে গেছে, আর একটা বলতে পারলেই 500 পেয়ে যেত। কে বলতে পারবেন? হ্যাঁ চাচা বয়স কত? হ্যাঁ 45 বলো 45। মাশাআল্লাহ, এখনো চান্স আছে। বলেন চাচা। আসিয়া 1, মারিয়াম 2। এই 5 টুকলি দেয় কে রে? আমার টাকাটাকে বাগানো ধান্দা। হ্যাঁ কি নাম বললো বুঝি না। বলিয়া কে? চাচা বসে পড়েন, তুমি বলবে বয়স কত? বিয়ে করেছ? এখনো হয়নি?
আচ্ছা তাহলে বলো। হ্যাঁ কি বলে? হ্যাঁ বুঝতে পেরেছি, টাকা গেল। এক খাদিজাতুল কুবরা, দুই আসিয়া, মাশাআল্লাহ, তিন ওমর ইবনুল খাত্তাব। ঠিক বলেছে? আচ্ছা এই যে ঠিক বলেছে, তার পক্ষে কে কে আছেন আপনার হাত তোলেন তো দেখি। ঠিকের পক্ষে কে কে আছে হাত তোলেন, তোলেন না দেখি। তুমি একটা বলতে পারবে না? আমলে কথা বলিনি বাবা। আচ্ছা এটা ভুল বলেছে, আপনারা কারা কারা মনে করছেন হাত তোলেন তো দেখি। বলেই না, এরা এরা কোন দিকে নির্দল, এরা নির্দল পার্টি। মাশাআল্লাহ, তুমি চলে আসো। আলহামদুলিল্লাহ, তিনটে ঠিক বলেছে, তিনটে ঠিক। বয়স 16 দেখেছেন? এই ছেলে, তোমার নাম কি বাবা? ফারহাত রেজা। আমার এই প্রশ্ন এর আগে ইউটিউবে শুনেছো নাকি? এই দেখেন, দেখেছেন ইউটিউবে শুনেছে আগে এর প্রশ্ন। এখন বলে তো কি করা যায়? তাই না? আলহামদুলিল্লাহ, ও পাওয়ার হকদার। ওসব বক্তব্য শুনেছে না, মনে রাখতে পেরেছে। কতদিন আগে শুনেছিলে? 2-3 দিন আগে কমন পেয়ে গেছে।